রাতপোহালী উপজেলা নির্বাচনের প্রথম ধাপ ৮ মে। অনেক আগে থেকেই এই নির্বাচনকে নিয়ে বহু কথা হচ্ছিল, নির্বাচনকে নিয়ে নানা রকমের আলোচনা হয়েছে, আমরাও অনেক আলোচনা করেছি। অবশেষে নির্বাচনের সেই মহেন্দ্রক্ষণ চলে এসেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ চলবে। যদিও ১৫২টি উপজেলায় ভোট হওয়ার কথা, কিন্তু শেষমেশ নানা কারণে ১২টি উপজেলায় ভোট হচ্ছে না। ১৪০টি উপজেলায় ভোট হচ্ছে। ১৪০টি উপজেলায় একযোগে যখন ভোট হবে, এর মাঝে ২২টি উপজেলায় ইভিএমে ভোট হবে, তেমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত এই ১৪০টি উপজেলার যে ভোট, সেই ১৫২টি উপজেলায় যে ভোটের হিসাব, সেখানে আমরা দেখেছি যে ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে প্রতি কেন্দ্রে ১৭ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন এবং যেসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে সেই সব কেন্দ্রে ১৯ জন করে থাকবেন। নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে এবার চেয়ারম্যান পদে গড়ে যে ১৪০টা উপজেলায় নির্বাচন হচ্ছে, তাতে গড়ে ৪ জন করে প্রার্থী অংশগ্রহণ করছে। এই উপজেলা নির্বাচন কেন্দ্রিক সাধারণ তথ্য, কিন্তু অসাধারণ তথ্যে আসার যে ব্যাপারটা, সেই ব্যাপারটার আগে দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটু লম্বা সময় পরেই স্বাগত জানাচ্ছি। থাকবেন আমাদের এই আলোচনায় উপজেলা নির্বাচনকে নিয়ে মূল যে আলোচনা, মূল যে আগ্রহের জায়গা, সেই ব্যাপারগুলো কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বলছিলাম উপজেলা নির্বাচনের কথা, তথ্যগুলো আগেই জানিয়েছি। এবার আলোচনায় আসা যাক যে উপজেলা নির্বাচন কোন দিকে যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলন করেছেন গতকালকে, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে মুখ্য হয়ে এসেছিল দুটো বিষয়। সেটা হচ্ছে মন্ত্রী এমপিদের প্রভাব। মন্ত্রী এমপিদের প্রভাব যেন না থাকে, তার জন্য তারা বলেছেন যে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী এমপিদের জানিয়ে দেওয়া হয়েছে যারা এলাকায় রয়েছেন তাদের এলাকা থেকে চলে আসতে বলা হয়েছে। কোনো ধরনের প্রভাব মেনে নেওয়া হবে না। যদি কোনো ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয় তাহলে সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু নির্বাচন কমিশন মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কী আইনানুগ ব্যবস্থা নেবে সেটা সাধারণ জনগণের মনে কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ নির্বাচন কমিশন যখন আইনানুগ ব্যবস্থার কথা বলছে, মন্ত্রী এমপি বলতে তো সরকারি দলকেই মূলত বোঝায়, কারণ বিরোধী দলের এমপি মাত্র কয়েকজন। সেই ক্ষেত্রে সরকারি দলই যখন তাদের মন্ত্রী এমপিদের কথা শোনাতে পারেনি, মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন করছে, স্বজন প্রসঙ্গও এসেছে যে স্বজনরা নির্বাচন করছে, সেখানে প্রভাব বিস্তারের ব্যাপার থাকবে। মন্ত্রী এমপিদের স্বজনরা, মন্ত্রী এমপিরা সরাসরি প্রভাব বিস্তার করতে না চাইলেও তারা মন্ত্রী এমপিদের পরিচয় দিয়ে নানা রকম প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন, ভোটকে প্রভাবিত করার চেষ্টা করবেন। ভোটে যদি নিজেদের অবস্থা আশঙ্কাজনক হয় তাহলে সেখানে ভোট মেরে নেওয়া, নানা রকমের গ্যাঞ্জাম ফ্যাসাদ করার চেষ্টা করবেন। সেগুলো যেন না হয় সেই ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সেইটা না হওয়ার জন্য জিরো টলারেন্সের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেছেন সংসদ নির্বাচনের চাইতেও উপজেলা নির্বাচন উৎসব মুখর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সংসদ নির্বাচনে ভোট গ্রহণ এবং এই উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের মধ্যে পার্থক্য তিনি তুলে ধরেছেন। বলেছেন সংসদ নির্বাচনে সেখানে দলীয় নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন এবার দলীয়ভাবে হচ্ছে না, দলীয় কোনো প্রতীক নেই, কোনো দলের কোনো প্রতীক নেই, স্বতন্ত্র নির্বাচন হচ্ছে। সুতরাং এটা আরও উৎসব মুখর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তিনি বলেছেন বিএনপি নির্বাচন করছে না, বিরোধী দল নির্বাচন করছে না। সেই প্রসঙ্গে তিনি বলেছেন কে নির্বাচন করবে কে নির্বাচন করবে না সেটা নির্বাচন কমিশনের দেখার বিষয় না। নির্বাচন কমিশনের দেখার বিষয় যারা নির্বাচনে এসেছে তারা নির্বাচন কমিশনের চোখে সবাই সমান। তারা যেন সঠিকভাবে ভোট করতে পারে, সুষ্ঠু পরিবেশ পায়, সেটাই দেখার বিষয়। এখন দেখার বিষয় যে আজকে সারাদিন যখন ভোট হবে তখন ভোটের পরিবেশ কেমন থাকে, মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করতে চান কিনা, প্রভাব বিস্তার করতে চাওয়ার ফলে কোন কোন এলাকায় ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়, এবং মন্ত্রী এমপিদের স্বজনরা তাদের আওয়ামী লীগেরই নিজেদের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কেমন আচরণ করেন সেটা কিন্তু বড়ভাবে
আলোচিত হবে এবং ক্যামেরার চোখগুলো সেদিকেই মূলত থাকবে ফোকাস হয়ে। এখন দেখার বিষয় দিন শেষে রাতে যখন নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা হবে, গণমাধ্যম খবর করবে, তখন মূল চিত্রটা ধরা দেবে যে নির্বাচনে, প্রথম ধাপের নির্বাচনে কেমন পরিবেশ হলো এবং মন্ত্রী এমপিদের বাহাদুরিটা এলাকায় কতটা তারা শো করলেন কিংবা করতে পারলেন কিংবা করতে চাইলেন।